এমআরপিতে সার বিক্রয়ে সহায়ক মূল্যে প্রতিটি ফসল কৃষকদের কাছ থেকে পঞ্চায়েতের মাধ্যমে নেওয়া সহ ৮ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করল দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতি মঙ্গলবার। এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কৃষক অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করল। কৃষকদের অভিযোগ, জেলার প্রতিটি সারের দোকান থেকে এমআরপি প্রাইসে সার বিক্রয় করতে হবে, সহায়ক মূল্যে প্রতিটি ফসল কিনা সহ বিভিন্ন দাবিতে এর আগেও কৃষি দপ্তরে এবং জেলা প্রশাসনের কাছে তারা ডেপুটেশন জমা দিয়েছিলেন। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে সারের কালোবাজারি রুখতে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, জেলার প্রতিটি সারের দোকান থেকে এমআরপি প্রাইসে সার বিক্রয় হবে। কিন্তু এই আশ্বাস দেওয়ার বহুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত সারের এমআরপি প্রাইসে বিক্রয় হচ্ছে না জেলা জুড়ে। তাই ক্ষুব্ধ কৃষকরা এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করলো জেলা প্রশাসনিক দপ্তরের সামনে। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতির জেলা সম্পাদক সঞ্জিত কুমার মণ্ডল বলেন, ৮ দফা দাবির ভিত্তিতে আমাদের এই অবস্থান। আমরা বারবার প্রশাসনের কাছে আমাদের নিবেদন করেছি, তার ফলে কোনো ফল আমরা পাইনি। গত ১৬ জুলাই সহকৃষি অধিকর্তার কাছে আমরা সারের এমআরপিতে সার পাওয়ার জন্য ডেপুটেশন দিয়েছিলাম। সেই দিন কিন্তু আমাদের লিখে দিয়েছিল যে এই সারগুলো জেলার প্রত্যেকটা কৃষক এমআরপিতে পাবে, কিন্তু আমরা কৃষকরা পাচ্ছি না। আমি তারপরে ডিএমের কাছে এসেছি, ডিএমও পথ দেখাতে পারেনি। তার ফলস্বরূপ আজকে আমরা এসেছি, আজকে প্রশাসনের কাছে অনির্দিষ্টকালের অবস্থান করবো বলে। আমাদের দাবি যতক্ষণ না প্রশাসন মেনে নিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এখানে বসে থাকবো এবং আমাদের এই অবস্থান চলতেই থাকে। মূল কী দাবি রয়েছে আপনাদের? আমাদের দাবি এমআরপিতে রাসায়নিক সার দিতে হবে, যেটা সরকার ঘোষণা করেছে। সহায়ক মূল্যে প্রত্যেকটা ফসল কৃষকের কাছ থেকে পঞ্চায়েতের মাধ্যমে নিতে হবে। আমাদের জমি কিনতে গেলে একবার দলিল করতে হচ্ছে, একবার খতিয়ান করতে হচ্ছে। আমরা বলেছি যে কোনো একটা ব্যবস্থা রাখুন। বর্ডারে আমাদের কৃষকদের বারবার বিএসএফ হয়রানি করছে, সেই হয়রানিটা যাতে না হয় সেটা বন্ধ করতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।